দর্শক, এই মুহূর্তে হোটেল সোনারগাঁওয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সেকান্দার রেমান। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রেমান, বিএনপির ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে আমন্ত্রিতরা কি আসতে শুরু করেছেন? যে বিএনপির ইশতেহার বেলা 3:30টার সময় দলের চেয়ারম্যান তারেক রহমান তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। তো এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি সেটা হলো বিএনপি মূলত 51 দফা, যেটি 5টি অনুচ্ছেদের মধ্যে নিয়ে আসা হয়েছে। এই 51 দফার মধ্যে রয়েছে গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, জুলাই গণ অভ্যুত্থান, সংবিধান সংস্কার, জাতি গঠন, সুশাসন, এরপর স্থানীয় সরকার ব্যবস্থা কেমন হবে, দারিদ্র্য নিরসন এবং সামাজিক সুরক্ষায় বিএনপি কি প্রতিশ্রুতি, নারীর ক্ষমতায়নে বিএনপি কি করছে, কৃষি, কৃষক উন্নয়ন ও নিরাপদ খাদ্যের জন্য বিএনপির কি পরিকল্পনা রয়েছে, একই সঙ্গে দেশব্যাপী কর্মসংস্থানের জন্য বিএনপির পরিকল্পনা, যুব উন্নয়ন, শিক্ষা ও মানব সম্পদের উন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নয়ন, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টি এই আজকের বিএনপির যে নির্বাচনী ইশতেহার সেখানে থাকবে। শ্রমিক এবং শ্রমিকদের কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান, প্রবাসীদের কল্যাণ, বিশেষ চাহিদা সম্পন্ন যারা জনগোষ্ঠী রয়েছে তাদের কল্যাণে বিএনপির কি পরিকল্পনা রয়েছে সেগুলো রয়েছে ইশতেহারে। একই সঙ্গে পরিবেশের সংরক্ষণ, টেকসই উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক সম্পদ যে রয়েছে, আমার তেল গ্যাস সহ প্রাকৃতিক সম্পদ যেগুলো রয়েছে সেগুলো উত্তোলন এবং সেগুলোর সঠিক ব্যবস্থা কি হবে সে বিষয়ে বিএনপির সুস্পষ্ট কিন্তু বক্তব্য আজকের ইশতেহারে থাকবে। একই সঙ্গে পানি সম্পদ পরিকল্পনা, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রতিরক্ষা ব্যবস্থাপনা, পররাষ্ট্র নীতি বিষয়ে বেশ কিছু বিষয় থাকবে। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ দমন এবং জঙ্গিবাদের উত্থান ঠেকাতে বিএনপির কি কি পরিকল্পনা সেগুলো কিন্তু আজকের ইশতেহারে রয়েছে। অর্থনীতি, গণতন্ত্রায়ন, বিনিয়োগ এবং বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ, বেসরকারি খাত উন্নয়ন, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের যে বিষয়গুলো একেবারে বিগত সময় দেখা গেছে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো ফোকলা হয়ে গিয়েছে, সেগুলো অর্থনৈতিক পুনরুদ্ধারে বিএনপি কি ব্যবস্থা নিচ্ছে সেগুলো কিন্তু আজকের ইশতেহারে থাকবে। পুঁজিবাজারের সংস্কার এবং বাণিজ্য সহজীকরণ, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ সহ শিক্ষা খাত, কারু হস্তশিল্প, সেবা খাত, তথ্য যোগাযোগ খাত, বৈদেশিক এবং জ্বালানি খাত সহ যোগাযোগ পরিবহন খাতের যে দুরবস্থা রয়েছে সেগুলো সংকট সমাধানে বিএনপি কি চিন্তা করছে সেগুলো আজকের ইশতেহারে থাকবে। সুনীল অর্থনীতি, সৃজনশীল অর্থনীতির উন্নয়ন, রাজস্ব ব্যবস্থাপনা এবং ধর্ম, সমাজ, ক্রিয়া ও সংস্কৃতি সহ এই বিষয়গুলো কিন্তু বিএনপি আজকের এই ইশতেহারে থাকবে। রেমান, আপনাকে ধন্যবাদ।